সংগঠিত করেছেন এবং এই সম্বর্ধনার আয়োজন করেছেন আপনাদেরকে সাথে নিয়ে। সে আপনাদের অত্যন্ত প্রিয় এবং আমার অত্যন্ত প্রিয়। এবং এই ইউনিয়ন আওয়ামী লীগের যিনি দায়িত্ব নেই, ইউনিয়ন আওয়ামী লীগের শক্তিশালী করার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন এবং গত 29 তারিখের নির্বাচনে যিনি হুন্ডা মার্কা প্রতীকের পক্ষে অনেক কিছু উপেক্ষা করে যিনি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে নিয়ে এই মালঞ্চি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এই হুন্ডা মার্কা অর্থাৎ আমার নির্বাচনে নিরলসভাবে পরিশ্রম করেছেন। আজকের এই সম্বর্ধনার যিনি আয়োজন করেছেন আমাদের আপনাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আমিরুল এখানে উপস্থিত হয়েছেন। গত 29 তারিখের নির্বাচনে এই পাবনা সদরের মানুষ যাকে ভাইস চেয়ারম্যান হিসাবে চশমা মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমাদের অত্যন্ত স্নেহাস্পদ এবং সাবেক ছাত্র নেতা উদীয়মান নেতা জনাব ইমরান শেখ সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার এই মালঞ্চি ইউনিয়নের আমাদের দলীয় আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের গ্রাম মহল্লা বিভিন্ন ইউনিটের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত। সর্বোপরি এই ইউনিয়নের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ এবং দলমত নির্বিশেষে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানই শুধু নয়, গত 29 তারিখের ভোটে যারা আমাকে অক্লান্তভাবে পরিশ্রম করে আমার বিজয়টা সুনিশ্চিত করার জন্য দিন রাত নিরলসভাবে পরিশ্রম করেছেন আমার সেই প্রিয় শ্রদ্ধেয় আমার মালঞ্চি ইউনিয়নের প্রিয় ভাই এবং মুরব্বীবৃন্দের প্রিয় এলাকাবাসী। আজকে আসলে আমি 29 তারিখে বিজয় অর্জন করেছি। আমি মনে করি এই বিজয় আমার নয়, এই বিজয় আমার প্রিয় মালঞ্চি ইউনিয়নবাসী, এই বিজয় আমাদের বিজয়, এটা আমার বিজয় নয়, এটা আমাদের বিজয়। কারণ আজকে আমি মাত্র উপলক্ষণ। আপনারা জানেন আমাদের শহরের বা আমাদের এই পাবনা সদরের এই অঞ্চলে আমাদের এই ধরনের কোনো প্রতিনিধিত্ব আমরা অতীতে পাই নাই। এবার সেই সুযোগটা আমাদের হাতে এসেছিল। আমরা দল মত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা আমাদের এই অত্র অঞ্চলে এই প্রতিনিধিত্বটা আমরা নির্বাচিত করতে সক্ষম হয়েছি আপনাদের আন্তরিক প্রচেষ্টায়, আপনাদের সবার সহযোগিতায়। এবং এই নির্বাচনে আমার সবচেয়ে মালঞ্চি মালিগাছা ইউনিয়নের মানুষ যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমার প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন এবং প্রচুর পরিমাণে আমাকে যে ভোট দিয়েছেন, এই জন্য আমি সব সময় আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। কারণ আমি সবসময় আপনাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন এই জনপ্রতিনিধি হওয়ার পূর্বে আমি রাজনৈতিক কারণে আপনাদের অনেকের সঙ্গেই আমি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলাচলের চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা, আমি তো হকদার, কেমন আমি আপনাদের অত্যন্ত নিকটতম একজন প্রতিবেশী, তাই না? আমি মনে করি প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে কর্তব্য থাকা উচিত, ইনশাল্লাহ এবারকার নির্বাচনে সেটারই একটা প্রতিফলন ঘটেছে, সেটারই একটা আমরা প্রতিফলন দেখতে পেয়েছি। এইটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য এবং এটা করাই বাঞ্ছনীয়। কারণ আমরা চাই আমাদের এলাকার থেকে যদি নেতৃত্ব তৈরি হয় আর এলাকার থেকে যদি নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারি, তাহলে এলাকার মানুষ সবচেয়ে বেশি আগে উপকৃত হবে। এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তা আমি মনে করি আমার প্রিয় এলাকাবাসী সেই উপযুক্ত কাজটি গত 29 তারিখে তারা করেছেন। আজকে যার ফলশ্রুতিতে আমি পাবনা সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচিত হতে পেরেছি। এই কৃতিত্ব আমার প্রিয় এলাকাবাসী, মালঞ্চি এলাকাবাসী এবং সর্বোপরি মালিগাছা, দাপুনিয়া, হিমায়তপুর, এই আসলে কয়েশপুর প্রত্যেকটি অঞ্চলেই আতাইকুলা ইউনিয়নেও কিন্তু আমি জিতে গেছি। সব মিলাই কিন্তু আতাইকুলা ইউনিয়নে জিতে গেছি। আমি চত্রাপুর ইউনিয়নে জিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সামান্য 90টি ভোটে আমি জিততে পারি নাই। কিন্তু ওই অঞ্চল পূর্ব অঞ্চল হয়েও আমাকে অকুণ্ঠভাবে তারা সমর্থন দিয়েছিল এবং আমি নিশ্চিত ছিলাম যে চত্রাপুর ইউনিয়নে আমি ব্যাপক ভোটে জিতবো। কিন্তু আসলে সামান্য মাত্র 9টি ভোটের কারণে আমি জিততে পারি নাই। ওখানে অনেক ভোট আমি পেয়েছি। আতাইকুলা ইউনিয়নে আমি জিতেছি, সাদুল্লাপুর ইউনিয়নে কিছু ভোটে আমি পরাজিত হয়েছি এবং দোগাছি ভাড়েরাতে আমি নির্বাচিত হতে পারি নাই, জিততে পারি নাই, কিন্তু ভোট পেয়েছি অনেক। হেমায়তপুরে আমি অনেক ভোট পেয়েছি আর দাপুনিয়াতে জিতেছি। আপনার কি বলে যে
মালিগাছে তো ব্যাপক ভোটে আমি জিতেছি এবং মালঞ্চি তো আপনারা জানেনই প্রত্যেকটি সেন্টারে, প্রায় সবগুলি সেন্টারে, একটা সেন্টার বাদে সব সেন্টারে আপনারা আমাকে বিজয় করেছেন। আসলে এই বিজয়ের জন্য আমি আসলে আপনাদের কোন ভাষায় সম্বোধন করব আমি সেটা বুঝতে পারছি না। তবে আমি 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 অত্যন্ত আস্থাশীল ছিলাম, আমি অত্যন্ত বিশ্বাসী ছিলাম যে মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আপনারা যদি সুষ্ঠু ভোট দিতে পারেন, আপনারা যদি ভোটের সেন্টারে যান, ভোট যদি দিতে পারেন, তবে আমি বিশ্বাসী ছিলাম যে ইনশাল্লাহ আমি আশানুরূপ ভোট পাবো এবং সেটাই আমি পেয়েছি। এই জন্য আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আসলে আমি তো বাইরের কেউ না, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে। কারণ আমার নিকট আত্মীয় আপনাদের মালঞ্চি ইউনিয়নে অনেক রয়েছে এবং আমার সঙ্গে একদম প্রতিবেশীমূলক যে আচার আচরণ, সবার সঙ্গে সেই ধরনের আমরা আচার আচরণ নিয়েই এ পর্যন্ত আমরা চলাফেরা করেছি। যে সেই তার ফলশ্রুতিতে ইনশাল্লাহ এই 29 তারিখে আমরা এই ফলাফলটা পেয়েছি। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত খুশি। কারণ আমি দীর্ঘদিন রাজনীতি করলেও আসলে এই ধরনের মানুষের সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হবার সুযোগ এইবারে আমি প্রথম পেয়েছিলাম এবং মানুষ যথার্থই আমাকে মূল্যায়ন করেছেন। আমার অতীতের কাজকাম, আমার চলাফেরা, আমার আচার আচরণ, আমার ব্যবহার সবকিছু বিবেচনা নিয়ে মানুষ এবার আমাকে যথার্থই মূল্যায়ন করেছে। আমি এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। কারণ আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে সম্মানিত করার মালিক তিনি, তাই না? আমরা মুসলমান হিসেবে আল্লাহর উপর বিশ্বাস থেকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো সেটাই করেন তিনি। তা আমি মনে করি এই নির্বাচনে আমি সম্মানিত হয়েছি, এটা আমার মালঞ্চি ইউনিয়নবাসীর মুখ উজ্জ্বল হয়েছে, এটা মালিগাছার ইউনিয়নের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে, এটা রাধানগর অঞ্চল, আমাদের এইসব আত্র অঞ্চল পৌরসভায় অনেক ভোট কেন্দ্রে আমি জিতেছি, এদের মুখ উজ্জ্বল হয়েছে। সর্বোপরি একটা বিশ্বাসের জায়গায় মানুষ এসেছে, একটা আস্থার জায়গায় মানুষ এসেছে। আমার প্রতি হয়তো মানুষ বিশ্বাস রেখেছেন, আমার প্রতি মানুষ আস্থা রেখেছেন জন্যেই কিন্তু আমাকে তাদের প্রতিনিধি তৈরি করেছেন, তাই না? এখন এই আমার কাজ এই বিশ্বাস এবং এই আস্থার প্রতিফলন ঘটানো। হ্যাঁ, যে বিশ্বাস এবং যে আস্থা নিয়ে মানুষ আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মানুষের যে প্রত্যাশা, জনগণের যে আশা, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা আমাকে নিয়ে এখন কিন্তু আমি আপনাদের প্রতি ঋণী হয়ে গেছি। আপনাদের দায়িত্ব আপনারা শেষ করে দিয়েছেন, এখন আমার দায়িত্ব শুরু হয়েছে। আসলে আমি এখন সমাবেশে আপনাদের কাছে দোয়া চাই যে মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি যেন মানুষের সেই প্রত্যাশা শতভাগ পূরণ না করতে পারলেও মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি। দয়া করে সবাই আমাকে সেই দোয়া করবেন। আমি যাতে মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারি, আমি যেন দেশের উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারি, আমাকে সবাই সেই দোয়া করবেন। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমি ভোটের পূর্বেও একটি প্রতিশ্রুতিও আমি কোথাও দেই নাই, আমি এখনো কোনো প্রতিশ্রুতি দিব না এবং আমি শপথ গ্রহণ করার পরেও আমি কোনো প্রতিশ্রুতি দেব না। আমার লক্ষ্য থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন এবং আপনার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি চেষ্টা করব মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। আমি চেষ্টা করব মানুষের কল্যাণে কাজ করার। আমি চেষ্টা করব আমার এই সদর উপজেলার মানুষের উন্নয়নের জন্য আমার উপর যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব নিষ্ঠা এবং সততার সঙ্গে আমি পালন করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে সেই সহযোগিতা এবং সেই দোয়া চাই। আপনারা শুধু ভোট দিলেই কিন্তু আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, আপনাদের অনেক দায়িত্ব এখনো আছে। আমাকে সহযোগিতা করা, আমাকে দোয়া করা, আমার প্রতি পরামর্শ দেওয়া, যে কাজগুলি করলে মানুষের কল্যাণ হবে আপনারা আমাকে সেই পরামর্শ দিবেন। যে কাজগুলি এলাকার করা উচিত সেই কাজগুলি যাতে আমি করতে পারি এই ধরনের পরামর্শ আমার দিবেন। সর্বোপরি যে কাজটা আপনাদের কাছে আমি সবচেয়ে বেশি চাই সেটা হচ্ছে আমার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি যেখানেই হোক দয়া করে আপনারা আমাকে ধরিয়ে দিবেন যে তুমি এই কাজটা করতেছো এটা সঠিক না, তুমি এইভাবে চলছো এটা সঠিক না, তুমি এই ব্যবহার করছো এটা মানুষ আশা করে না। দয়া করে আমার এই ত্রুটিগুলি আমার ভুলগুলি আপনারা যদি ধরে দেন তাহলে আমি মনে করবো আপনারা আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। যারা তার ভুলগুলি ধরিয়ে দেয় তাই না, তারাই কিন্তু তার প্রকৃত বন্ধু, তারাই কিন্তু তারা আত্মীয়, তারাই কিন্তু তার আসল মানুষ। হ্যাঁ, সেই কারণে আমার ভুল হতে পারে আমার চলায় চাল চলনে আমার কথাবার্তায়। আসলে এই যে মানুষ, শত শত মানুষ
আমার বাসার উপর ভোট নির্বাচিত হবার পর অনেকেই গিয়েছেন। আমি আসলে কিছুটা শারীরিক অসুস্থতা ছিলাম, কিছুটা ক্লান্তি ছিল, যে প্রায় 4 মাস যাবৎ অনেক আপনারা দেখেছেন অনেক কষ্ট করে আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন। এই যে প্রচন্ড গরম উপেক্ষা করে এখনো আপনি এখানে উপস্থিত হয়েছেন। পুরা নির্বাচনটাই হলো প্রচন্ড গরমের মধ্যে, এবং অনেক কষ্ট আপনারা করেছেন। আপনারা অনেক, আপনাদেরও শারীরিক অনেক শ্রম গিয়েছেন। পাশাপাশি আমি 4 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছি। রমজান মাসে অধিকাংশ রমজানের দিন আমি সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে আমি শুতে হয়েছে, সারা রাত শোয়ার কোনো সুযোগ পাই নাই। নির্বাচনের পরে অধিকাংশ দিন আমি ফজর নামাজ পড়ে তারপরে কিছুটা ঘুম পাড়ার সুযোগ পেয়েছি। এই যে এই ধরনের মানে ক্লান্তিহীন ভাবে 4 মাস যাবৎ আমি নির্বাচনের জন্য কাজ করেছি, আর আপনারাও কষ্ট করেছেন, যার কারণে নির্বাচিত হবার পর কিছুটা শারীরিক ক্লান্তি এসেছিল এবং অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি প্রায় 7-8 দিনের মতো জ্বর এবং প্রচন্ড গা ব্যথার জন্য আমি উঠতেও পাই নাই, অনেকের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, এবং ইভেন এমনকি দুঃখজনক ভাবে হঠাৎ করে ভোটের দিন আমার হাতের থেকে আমার মোবাইলটা পড়ে গিয়ে সেই মোবাইলটা ভেঙে যায়। অনেক নাম্বার আমার ওই মোবাইলের মধ্যে ছিল, ঢাকায় আমি সারতে দিয়েছিলাম, যার কারণে অনেকের মোবাইল আমি ধরতে পারি নাই। এবং অনেকে হয়তো এই কারণে একটু মনে কষ্ট পেতে পারেন যে না ভোট হয়ে গেছে, তাকে আমি মোবাইল দিলাম, মোবাইল ধরে না, রিসিভ করে না। হ্যাঁ, এই ধরনের কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই যে এখনো আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই মোবাইলে এই দেখেন এখনো একটা রিং আইছে, মোবাইলটা সাইলেন্ট করা। এই লোক বলতেছে, মনে করতেছে যে নেতা হয়ে গেছে আর আমার মোবাইল ধরতেছে না। এই অসুবিধা, আমার এই অসুবিধাটা দয়া করে আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন, যে অনেক সময় আমি আপনাদের মোবাইল ধরতে পারি না। অনেক সময় বাসায় গিয়েছেন, আমি সেই ধরনের আপনাদেরকে সমাদর করতে পারি নাই। সেটা হচ্ছে মানুষের চাপে এবং আমার শারীরিক অসুস্থতার কারণে। এবং অনেক লোক থাকলে সবার সঙ্গে যে আপনার নিরিবিলি আপনার 2-5 জন থাকলে যত যেভাবে কথা আমি বলতে পারবো, অনেক লোক থাকলে কিন্তু সেভাবে কথা বলার সুযোগ থাকে না, তাই না? এই কারণে অনেকে আমার বাসার উপরে গিয়েছেন, আমি সেইভাবে হয়তো আপনাদেরকে সমাদরও করতে পারি নাই। এগুলি আমার ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই যে মোবাইলে আমি মোবাইল ধরতে পারি না, এটা আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন। যখন কোনো মিটিং এ থাকি বা আমি একটা জিনিস আমার চেষ্টা করি, সেটা মোবাইল কখনো বন্ধ করি না। নামাজের সময়ও আমি সাইলেন্ট করে রাখি, এবং কোথাও মিটিং হলে সেখানে আমি সাইলেন্ট করে রাখি। দেখি যে কারা কারা মোবাইলে আমার কল দিয়েছেন, পরে আমি চেষ্টা করি ফ্রি সময় যদি পাই সে কলটা আবার ব্যাক দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনারা কখনোই মন খারাপ করবেন না যে মোবাইল করলাম তাকে পেলাম না, সে রিসিভ করলো না, এটা ভাববেন না। পরবর্তী পর্যায়ে প্রয়োজনে আবারও আপনারা আমাকে মোবাইল দিবেন। সব শেষে যে কথাটা আমি বলতে চাই, আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার প্রতি যে বিশ্বাস আস্থা রেখে আপনারা আমাকে ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি তৈরি করেছেন, আমি তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে আমার এলাকার যে সকল কাজগুলি করলে আমি প্রথম একটু আগেও বলেছি যে কাজগুলি করা প্রয়োজন, এগুলিও আপনারা বুঝতে হবে। আমার পক্ষে কিন্তু একসঙ্গে সব কাজ কিন্তু করা সম্ভব হবে না, তাই না? আর উপজেলা পরিষদ ইচ্ছা করলে সব কাজ করতেও পারে না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব যে উপজেলা পরিষদের বাহিরেও স্থানীয় সরকার পরিষদ আছে, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে, তাদের মাধ্যমে আমাদের এলাকার যে কাজগুলি করা উচিত বা আগে করা উচিত, আমি সেগুলি বিবেচনা রাখবো। যেমনি এ ধরনের একটা রাস্তা দিয়ে হয়তো 1000 লোকের কল্যাণ হবে, আর একটা রাস্তা দিয়ে হয়তো 100 লোকের কল্যাণ হবে। তখন আমাকে কিন্তু ভাবতে হবে যে 1000 লোক যে রাস্তা দিয়ে চলাফেরা করে, সেই 1000 লোকের দুর্ভোগটা আগে লাঘব করার চেষ্টা করতে হবে, তাই না? এই ধরনের কিছু বিশেষ যেরকম সামান্য 100 কিংবা 200 ফিট রাস্তার জন্য মসজিদে মুসল্লিরা নামাজ করতে যেতে পারে না, কাদা হয়ে যায় বা বৃষ্টি হলে যেতে পারে না। এই ধরনের কিছু কিছু কাজকে আমরা প্রায়োরিটি দিয়ে সেগুলি আগে করে আমরা হয়তো সেই ধরনের কষ্ট মানুষের লাঘব করার চেষ্টা করব। এই ধরনের যে কাজগুলি করা উচিত আমরা সেগুলি নিয়ে ভাবছি। এবং সর্বোপরি এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিভিন্ন ভাতার আওতায় আমাদের মানুষগুলি রয়েছে। আমাদের সদর উপজেলায় শতভাগ ভাতার আওতায় এখনো আসে নাই। শতভাগ যদি ভাতার আওতায় আমরা আনতে পারি, আমরা চেষ্টা চালাচ্ছি যে এই উপজেলাকে যদি আমরা শতভাগ ভাতার আওতায় আনতে পারি, তাহলে যারা 65 বছরের ঊর্ধ্বে রয়েছে প্রত্যেকেই ভাতার আওতায় আসবে। এবং যারা বিধবা, প্রত্যেকটা বিধবাই ভাতা পাবে, প্রত্যেকটা প্রতিবন্ধী ভাতা পাবে। যারা পায় না, এখন যারা পায় তারা তো থাকবে, আর যারা পায় না তারাও পেয়ে যাবে।
এই ধরনের আমরা কিছু কর্ম পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, আমরা যাতে আসলে কথাই নয়, এটা বক্তৃতায় নয়, আমি যে এইগুলি কথা বলছি এটা কিন্তু কোনো আশ্বাসমূলক বক্তব্য নয়। আমি এগুলি কাজ করতে চাই, এগুলো আমি যে কাজগুলি করলে মানুষের কল্যাণ হবে আমরা সেই কাজগুলি করতে চাই। এবং আসলে পারবো কিনা জানি না, কারণ এই উপজেলা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। এই উপজেলা পরিষদের মাধ্যম দিয়ে কি কি কাজ করা যায় এবং কি কি কাজ করা সম্ভব না, এই বিষয়গুলি সম্বন্ধে আমি অবগত না। সেখানে গেলে আমি বুঝতে পারবো যে আসলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই দপ্তরের মাধ্যমে কি কাজ করা যায় আর কি কাজ করতে পারবো না, আমি আমার সীমাবদ্ধতা কোথায়, আমি সেগুলি বিবেচনায় নিয়ে আমি আগানোর চেষ্টা করব। কিন্তু অত্যন্ত আমরা একটু আশান্বিত, একটু আশার আলো আছে আমাদের। সেটা হচ্ছে যে আমাদের এই পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি, আজকে উনাকে যদি আমরা আমাদের এই পাবনার স্বার্থে যদি আমরা কাজে লাগাতে পারি, আমি মনে করি আমাদের অনেক কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের করে নিতে হবে, ওনাকে আমাদের প্রয়োজনে কাজে লাগাতে হবে, তাই না? যদি আসলে সত্যিকার অর্থে ওনাকে আমরা কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি তাহলে আমরা হয়তো অনেক অসাধ্য কিছু সাধন করতে সক্ষম হবো এই পাবনায়। আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য, যেন উনি, আমরা যদি নির্বাচিত হয়েছে, জনগণের যে প্রত্যাশা, ওনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে জনগণ কিছু কাজ চায়, জনগণ তাদের কিছু নিরাপদে থাকতে চায়, মানুষের যে কাজগুলি করা প্রয়োজন আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি। যদি উনি বুঝতে সক্ষম হয় তাহলে ইনশাল্লাহ আমাদের ভাগ্য ভালো, আমাদের পাবনার এই সদরের মানুষের ভাগ্য ভালো। ওনাকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, আপনারা দোয়া করবেন যেন ওনাকে আমরা বোঝাতে সক্ষম হই, যাতে উনি যেহেতু সদরের মানুষ, আমরা সদর উপজেলার মানুষ, হ্যাঁ, তার সহযোগিতা নিয়ে আমরা যেন মানুষের কল্যাণে এই আপনার উন্নয়নে কাজ করতে পারি। আমরা এটুকু আপনারা দোয়া করবেন। এবং আমি আসলে কথা আর বেশি দীর্ঘায়িত করবো না। আজকে মূলত আসা আপনাদেরকে অভিনন্দন জানানো, আজকে মূলত আসা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, আজকে মূলত আসা আপনাদেরকে ধন্যবাদ জানানো। তবে আমি ধন্যবাদ জানানোর আগে আমি আসলে মনে করি এই বিজয় যেহেতু আপনাদেরই, এই বিজয় আমার এই অঞ্চলবাসীরই, সেটা আসলে আমরা অন্য অন্য এলাকার লোকেকে ধন্যবাদ জানাবো, তাই না? অন্য অন্য এলাকার প্রার্থীদের কি বলে যে মানুষকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা যেহেতু নিজেই বিজয় অর্জন করেছি, এটা মনে করবেন আমি একটা মাত্র ব্যক্তি, একটা উপলক্ষণ ছিলাম, কিন্তু এটা ছিল আমাদের একটা অস্তিত্বের বিষয়, এটা ছিল আমাদের এই অত্র অঞ্চলবাসীর, এটা একটা মান ইজ্জতের ব্যাপার, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মানিত করেছেন, আমাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে, এলাকার মর্যাদা বৃদ্ধি হয়েছে, আমরা সবাই আনন্দিত হয়েছি, আমরা সবাই খুশি হয়েছি, কারণ আমরা বিজয় অর্জন করতে পেরেছি। যদি আমরা এই বিজয় অর্জনটা না করতে পারতাম তাহলে কিন্তু আমরা সবাই আমাদের মাথা নিচু হয়ে যেত। আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতাম, কিছুটা আমি শারীরিক ভাবে কষ্ট পেয়েছি, আর্থিক ভাবে কিছু ক্ষতি হতো, কিন্তু মূল কাজ যেটা হতো সেটা আমাদের সবারই মাথা নিচু হয়ে যেত, তাই না? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আমরা কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মাথাটা উঁচু করে দিয়েছে। হ্যাঁ, আমরা সম্মানিত হয়েছে, আমরা মর্যাদাবান হয়েছি। এটা আমি একটা ব্যক্তিগত ভাবে হয়নি, আমার মালিকাসা, মালঞ্চি, নাপুনিয়া, আমাদের রাধানগর পৌরসভা এবং যেসব অঞ্চলের মানুষ আমাকে বিপুল ভাবে ভোট দিয়েছেন, তারা সবাই মর্যাদাবান হয়েছে। যাই হোক, আমরা চাই এখন এই যে উপজেলা পরিষদ, একটা পরিষদ, আমার বাড়ি আপনাদের বাড়ি, এটা মনে করে আমার বাড়ি মানে আপনাদের বাড়ি, উপজেলা পরিষদ মানে আপনাদের পরিষদ। এই উপজেলা পরিষদটা এখন হবে নির্দলীয়, এখানে কেন দল মত থাকবে না, আমি থাকবো, সেটা হচ্ছে সবার চেয়ারম্যান। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির এরকম কোনো ভেদাভেদ না। উপজেলা যেহেতু একটা প্রতিষ্ঠান, এটা এবং নির্বাচনে এবার হয়েছে কিন্তু নিরপেক্ষ, মানে নির্দলীয় নির্বাচন, তাই না? এই জন্য কোনো কেউ ভাববে না যে আমি এই দলের লোক, তার কাছে গেলে এই কাজটা হবে কিনা, হ্যাঁ, এই ধরনের ভাবনার কেউ রাখবেন না। দল মত নির্বিশেষে সবার জন্য উপজেলা পরিষদ থাকবে উন্মুক্ত। আমার প্রশ্ন যে এখানে কোনো ভেদাভেদ থাকবে না, আপনারা সবাই আপনাদের যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। আসলে আপনাদের কিন্তু সেটা বুঝতে হবে যে আমি সেই কাজগুলি করার সামর্থ্য আমার আছে কিনা, বা আমি সেই কাজগুলি করতে সক্ষম কিনা, বা আমার এখতিয়ারের মধ্যে আছে কিনা, এগুলি কিন্তু ভেবে চিন্তে আসবেন। সব কাজ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করতে পারবেন না, তাই না? তা আমার প্রতি যে কাজগুলো নিয়ে আসবেন সেগুলি আসলে আদৌ আমি করতে পারবো কিনা বা আমার সামর্থ্যের মধ্যে আছে কিনা, সেটা কিন্তু আপনারা বিবেচনায় রাখবেন। তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো, যারা আপনারা যে কাজ নিয়ে আসুন না কেন,
আমি না পারলেও সেটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো যে দেখেন এটা আমার পক্ষে সম্ভব না, এটা কিন্তু আমি করতে পারবো না। সেইগুলি আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। এই জন্য আমি বলবো সবসময় আমার বাড়ি থাকবে উন্মুক্ত, আমার উপজেলা থাকবে উন্মুক্ত। যখন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমার কাছে আসবেন, আমার সামর্থ্যে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকে আসলে এখানে যে সম্বর্ধনার আমার আমিরুল আয়োজন করেছেন, আসলে আমিরুল সহ তাকে যারা সহযোগিতা করেছে, আমি জানি আসলে এত কষ্ট করেছে অনেক মানুষ, আমি আসলে চিনিও না, আমি কিন্তু চিনিও না অনেককে যারা আমার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, আমি জানিও না, কিন্তু মানে কি বলে আমার অজান্তে অনেক মানুষ আমার জন্য এই হুন্ডা মার্কা প্রতীকের জন্য আসলে অনেক কষ্ট করেছেন। আমি আসলে তাদেরকে চিনি না, এবং ইভেন এমন কি অনেক মানুষ আছে আমাকেও চিনতো না। আমার হয়তো মালঞ্চ অঞ্চলে নাই বা থাকলেও দু একজন থাকতে পারে, কিন্তু অন্য অন্য ইউনিয়নগুলি আমাকে চেনেই না। আমার জন্য এত কষ্ট করেছেন, আমাকে দেখেও নাই, ভাই আপনাকে দেখেও নাই, আপনাকে আমরা আপনার জন্য ভোট করছি। তো আসলে এইসব মানুষের প্রতি আমার একদম চিরকৃতজ্ঞতা থাকবে, এবং যারা আমাকে না জেনে না চিনেও আমাকে ভোট দিয়েছেন, আমার জন্য কষ্ট করেছেন। আমি অনেককে চিনি না, আপনারা মনে করবেন আমি না চিনলেও আমার অন্তরের ভিতরে আপনারা রয়েছেন ইনশাল্লাহ। কারণ আমাকে না চিনে যারা আমার সঙ্গে দেখা হয় নাই, আমি কোনোদিন বলতেও পারি নাই, অথচ আমার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, তাদের প্রতি আমি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি। হ্যাঁ, আর সর্বোপরি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ এটা সম্মানিত হয়েছে, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, এবং আমরা এলাকাবাসী যাতে মিলেমিশে আমরা মানুষের কাজ করতে পারি, এলাকার যাতে কিছু কাজ করতে পারি, আপনারা সেই দোয়াই করবেন, আমরা সেই লক্ষ্য নিয়ে যাতে এগিয়ে যেতে পারি। আমি আজকে আপনাদের কাছে এই দোয়াই চাই, এবং আমাকে পরামর্শ দিবেন, আমাকে সহযোগিতা করবেন, এটুকু আশা করে আমার কথা দীর্ঘায়িত না করে সবার প্রতি আবারও আমি, বিশেষ করে আমাদের মা বোনেরা, আমাদের অনেক মা বোনেরা আমাদেরকে চেনে না, আমাকে দেখেও নাই কোনোদিন, হয়তো আপনাদের কথা শুনেই তারা আমাকে ভোট দিয়েছেন। হ্যাঁ, আমি আসলে তাদের দ্বারে দ্বারেও যেতে পারি নাই, কারণ এত বৃহৎ এলাকা যে বাড়িতে গিয়ে সবার সঙ্গে কিন্তু দেখা করা অসম্ভব ব্যাপার ছিল, তাই না? তা আমার সামর্থ্য নেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় যাওয়ার, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি যেতে পারি নাই। অন্য অন্য ভোট যেমন ইউনিয়ন পরিষদ বা মেম্বার চেয়ারম্যানের ভোট, বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে ভোট চাওয়ার সুযোগ থাকে, কিন্তু এই নির্বাচনে আসলে ওই সুযোগটা আমি পাই নাই। তো সেই কারণে আমার মা বোনদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে না দেখেও, হ্যাঁ, তাদের স্বামী কিংবা ভাই ব্রাদারের কথা শুনেও আমাকে ভোট দিয়েছেন। আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং সবার আন্তরিক সহযোগিতা চাই, যাতে ইনশাল্লাহ আমরা মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি, এই জন্য আপনারা দয়া করে আমাকে দোয়া করবেন। এটুকুই আজকে বলে আপনাদের প্রতি আমি আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে অবশ্যই দেখা হবে, কথা হবে, আরও আপনারা আসবেন, আমিও আসবো। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করে আমার কথা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমিরুল আবার কি করছে? আমিরুল কিছু একটা আপনাদের জন্য খাবার কিছু ব্যবস্থা করেছেন, তবে আমি বলবো